নমস্কার বন্ধুরা, আমি মৌমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ। তো এটা ব্লগ বলাটা ভুল হবে, এটা কোনো ব্লগ না, এটা পুরো অন্যরকম একটা ভিডিও। তো ভিডিওর বিষয়বস্তুটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে একটা মানুষ যদি কোনো একটা মানুষ যদি অন্য একটা মানুষের পাশে দাঁড়ায়, তার হাতটা মজবুতভাবে ধরে, সেই মানুষটা সব কিছু করতে পারে। তো মানুষ দুটোর আমার জীবনের সঙ্গেই ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব। তো আমরা যখন বিয়ে করেছিলাম না, তখন বলতে গেলে চলে আমাদের কিচ্ছু ছিল না। কিচ্ছু মানে কিচ্ছুই ছিল না। জিরো থেকে শুরু করা, যেরকম বিষয়টা বলে না, একটা কথা আছে যে জিরো থেকে স্টার্ট করে, আমাদেরও যেরকম আমরা শূন্য থেকে শুরু করেছিলাম। তো নিজেকে পরিপূর্ণ এখনও মনে হয়নি, কারণ মাথার উপর একটা ছাদ দরকার, তাহলে নিজেকে পরিপূর্ণ মনে হবে। তবে এই যে বললাম, একটা মানুষ পাশে থাকা, যেভাবে আমি আর দীপক একে অপরের পাশে আমরা ছিলাম, সেটা খেয়ে হোক না খেয়ে হোক, কিছু চাওয়া পাওয়া মানে কিছু না পেয়ে হোক, সব রকমভাবে আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি। কোনোটাতেই আমি কখনো এরকম বলিনি না যে না, আজ আমার এটা চাই, আমাকে দিতে হবে, বা দীপক কখনো এটা বলেনি যে তুমি এটা কেন চাইছো, তোমাকে দেবো না। সেরকম কিছু আমি চাই না যেটা দীপক আমাকে দিতে পারবে না, আর সেরকম কিছু আমি আবদারও করি না। আমি ওর সাধ্যের মধ্যে আবদার করি, আর ও আমার যতটুকু স্বপ্ন, ইচ্ছা, ছোট ছোট বিষয়গুলো যা আছে সেগুলো সব পূরণ করার চেষ্টা করে। তো সেটাই বলতে চাইছি যে ওকে আমি আমার হাজব্যান্ডের থেকে বেশি বলবো আমার বন্ধু। কারণ একটা বন্ধু আর একটা বন্ধুর বিপদে যেভাবে পাশে দাঁড়ায়, ও ঠিক সেভাবে পাশে দাঁড়ায়। আর তাছাড়া পারিবারিক দিক থেকে আমার শারীরিক কোনো সমস্যা, আমার পারিবারিক কোনো প্রবলেম, সবটা ও যেভাবে আমাকে মানে সব কিছুতে যেভাবে ও আমার পাশে দাঁড়ায়, আমার মনে হয় একটা বন্ধু যেরকম করে পুরো সেরকমই। আমার কোনো বন্ধু নেই, বন্ধু নেই বলতে গেলে চলে। স্কুল লাইফে যে বন্ধুরা ছিল, তাদের এখন অন্যরকম ব্যাপার হয়ে গেছে। তাদের হয়তো বাবা ভালো বাড়ি করে নিয়েছে, বাবার পয়সা হয়ে গেছে, নয় তাদের পয়সা হয়ে গেছে, তারা ভালো চাকরি করে। কোনো বন্ধুরা আমার সাথে কোনো যোগাযোগ নেই, এটা আমার বড় আফসোস। সব বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে, বান্ধবীরা বিয়ে করে, কেউ আমাকে ইনভাইট করে না। তার কারণ হতে পারে আমি কাউকে ইনভাইট করিনি। আসলে আমি তো নিজের মতো বিয়ে করেছি, আমার তো বিয়েতে কোনো অনুষ্ঠানই হয়নি যে আমি ইনভাইট করব। যাই হোক, এটা আমার একটা আফসোস যে আমার এত ছোটোবেলার বন্ধু, যাদের সাথে এত খেলাধুলো করেছি, এত স্কুল পড়াশোনা করেছি, পড়তে গেছি, তারা কেউ আজ আমাকে চেনে না। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো ভগবান, এই বন্ধুর যে আফসোসটা আমার ছিল, আমার বিয়ের কিছুদিন পর আমার একটা দুর্ঘটনা ঘটে আমার জীবনে। সেই দুর্ঘটনার পর থেকে আমি আমার বন্ধুটাও পেয়ে গেছি, সেটা হচ্ছে দীপক। যেভাবে প্রত্যেকটা সময় একটা বন্ধুর পাশে দাঁড়ায়, সেভাবে ও সব কিছুতেই আমার পাশে দাঁড়িয়েছে। ও ওর সামনে এই কথাগুলো আমি বলতেও চাই না, ওকে কখনো বলি না যে তা না, ওকে আমি বলি যে তুমি আমার জীবনে মানে একটা বন্ধুর জায়গা নিয়েছো। আর একটা বিশ্বাস, অনেক মিথ্যে কথা বলে, কথায় কথায় আমাকে প্রচণ্ড মিথ্যে কথা বলে, তারপরেও আমি ওকে যা বিশ্বাস করি, আমি মনে হয় নিজেকেও এতটা বিশ্বাস করি না। কেউ যদি আমাকে বুঝিয়ে দেয় যে না এটা তুমি ভুল ভাবছো, তাহলে সেটা ভুলও। যদি বলে যে না এটাই তুমি ঠিক ভাবছো, তাহলে ঠিক। তো একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একজন ভালো বন্ধু। একটা বন্ধুত্বের সম্পর্ক সবথেকে বেশি জরুরি, যেটা আমাদের রয়েছে। আর সেজন্যই হয়তো আমাদের সম্পর্কটা এত মধুর, এত মিষ্টি। এই কথাটাই বলছি যে একটা মানুষ যদি আর একটা মানুষকে, মানে এই যে আজ আমার একটা পরিচয় হয়েছে, আমি একজন দোকানি, মানে আমি দোকানদারি করি। আর দীপকের নামে যে আমার এই দোকানদারি পরিচয়টা কিন্তু দীপকের জন্যই, কারণ আমি একবার বলেছিলাম যে আমি দোকান করতে চাই। ওর কাছে কিন্তু তখন টাকা পয়সা ছিল না, ও লোন নিয়ে আমাকে দোকান করে দিয়েছে। আর ওকে আমি একবার দুবার বলেছিলাম যে দেখো, যে কাজগুলো করছো এগুলো ছেড়ে দিয়ে ব্যবসা করো, ব্যবসার মতো জিনিস হয় না যদি তুমি ভালো করে করতে পারো। তো ওই বলছে কী ব্যবসা করবো, আমি বললাম আমার কাছে অল্প কিছু টাকা জমানো আছে, এটা নাও, নিয়ে সবজির ব্যবসা করো, তোমার বাড়ি গেটের সামনে বসো। এই দুজনের একটা একটা কথা আমরা খুব মূল্য দিই। আমার একটা কথা যেমন ও মূল্য দিয়েছে, ওর একটা কথা আমি মূল্য দিয়েছি। ও সবজির ব্যবসা শুরু করেছে আমি আসার পর, আমার ছেলে হওয়ার পর। তো স্বামী স্ত্রীর সম্পর্কে বন্ধুত্বটা বেশি জরুরি। তাই জন্য আমি ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে এরকম একটা মানুষকে আমার জীবনে দিয়েছে, অনেক কৃতজ্ঞ। তো আমার এই ছোট্ট কথাটা বলার জন্য আমি আসলাম। অনেক কথা হয় যেগুলো আমি ওকে বলতে পারি না বা কারোর কাছে বলতে সাহস পাই না, সেই কথাগুলো ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিই। জানি না এই কথাটা সবাই শোনার পর তাদের কী রিয়াকশান হবে, তবে তোমাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানিও। বাই।